আমাদেরকে যে বন্দী করে রাখা হয়েছে, আমরা এখন এই বন্দিত্ব থেকে স্বাধীনতা চাই, আমরা মুক্তি চাই। আমরা চাই সংবিধান সংস্কার যখন হবে সেখানে একটা ধারা সংযুক্ত থাকতে হবে, সেই ধারাটা যে কোনো ভাষাই হোক তার সারমর্ম এটা থাকবে যে মুসলমানদের এই বাংলাদেশে আল্লাহর আইনের বিরুদ্ধে কোনো আইন চলবে না, কোনো নীতিমালা চলবে না, কোনো বিধান চলবে না। কোনো বিধান থাকলে সেটা বাতিল গণ্য হবে, কোনো নীতিমালা থাকলে সেটা অকার্যকর বলে গণ্য হবে। চাই সেই নীতিমালা জাতিসংঘের হোক, চাই সেই নীতিমালা সার্কের হোক, চাই সেই নীতিমালা দেশের ভিতরে অথবা বাইরে হোক, আল্লাহর কোরআন এবং নবীর সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতি বাংলার মাটিতে চলবে না। দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমবেত আমার প্রাণপ্রিয় ছাত্র বন্ধুগণ, সর্বস্তরের তৌহিদি ভাই ও বন্ধুগণ, পর্দার অন্তরের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আজকে আপনাদের এই কুষ্টিয়া জেলা শহরের প্রাণকেন্দ্রে জেলা উলামা পরিষদের এই ইসলামী মহাসম্মেলন বাস্তবায়ন করার তৌফিক দান করেছেন। দীর্ঘ এক অন্ধকার এবং জাহেলি যুগের অবসানের পর আমাদেরকে স্বাধীনভাবে সম্মিলিত হয়ে আল্লাহর দ্বীনের কথা বলবার, আলোচনা করবার একটা অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিয়েছেন। সেই রব্বে করিম, যার ক্ষমতার কাছে, যার শক্তির সামনে দুনিয়ার সকল শক্তি অতি তুচ্ছ এবং নগণ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন বিরোধী অপশক্তিকে, ইসলাম বিরোধী অপশক্তি, যাদের পেশি শক্তির কাছে, যাদের স্বৈরাচারী মনোভাবের কারণে দীর্ঘ বছরের পর বছর ধরে এখানে উলামায়ে কেরামের সম্মেলন হতে পারেনি, কোরআনের মাহফিল হতে পারেনি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অপশক্তিকে বাংলাদেশের মাটি থেকে শেকড় শুদ্ধ উপড়ে ফেলবেন। আর যদি তাদের কপালে হেদায়েত থেকে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান